হ্যালো ফ্রেন্ডস, আমি ফড়িংয়ের ডায়েরির মৌমিতা আবারও চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছো। আমার আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব আমার ঘাটশিলা ট্যুরের দ্বিতীয় দিনের সমস্ত বিবরণ। আমরা দ্বিতীয় দিন কোথায় ছিলাম, কিভাবে সমগ্র ঘাটশিলাটা সাইট সিন করেছি, তার সমস্ত বিবরণ থাকছে আজকের ভিডিওতে। তাই প্লিজ স্কিপ না করে আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও। আর যারা এখনও আমার চ্যানেল ফড়িংয়ের ডায়েরিকে সাবস্ক্রাইব করোনি তো প্লিজ একটু জলদি সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের পাশে থাকাটাই আমার এইরকম ভিডিও বানানোর মোটিভেশন। এর আগে আমার চ্যানেলে ঘাটশিলা প্রথম পর্বের যে ভিডিওটা এসেছিল সেখানে ছিল আমরা কলকাতা থেকে কিভাবে ঘাটশিলা এলাম, কোথায় থাকলাম এবং বুরুডি লেক আর ধারাগিরি ওয়াটারফলস কীরমভাবে ঘুরলাম তার ডিটেল বর্ণনা। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আমরা আরণ্যক রিসর্ট থেকে বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে রাস্তায় আস্তে আস্তে যেটা প্রথম দেখলাম সেটা হচ্ছে এই জায়গাটা। না দাঁড়িয়ে পারলাম না, এত সুন্দর জায়গাটা, দেখো সবাই। ঘাটশিলার অঙ্কিনী মাতার মন্দির, এই মন্দিরটা কিন্তু ঘাটশিলাতেই। তো চলো তোমরাও আমাদের সাথে মায়ের দর্শন করে নাও আর মায়ের আশীর্বাদ নিয়ে আমাদের আজকের দিনটা শুরু করি। আমরা এখন চলে এসেছি সুবর্ণরেখা রিভার সাইডে। সামনে সুবর্ণরেখা দেখা যাচ্ছে, এই হচ্ছে সুবর্ণরেখা রিভার সাইড। আমরা কোথায় চলে এলাম? চিত্রকূট পাহাড়ে। চিত্রকূট। চলো দেখি কতটা উঠতে হয় আবার। এই হচ্ছে চিত্রকূট পাহাড়ের সিঁড়ি। চিত্রকূট পাহাড়ের ওপর থেকে ঘাটশিলা শহরটাকে কিন্তু খুব সুন্দর লাগছে। এই সেই ঘাটশিলা যেখানে আগেকার দিনের বাঙালিরা হাওয়া বদল করতে আসতেন। আমরা ওঠার সময় শর্ট রুটটা ধরেছিলাম বলে এখন আমরা এই সিঁড়ির এই ধাপ, পাথরের এই ধাপগুলো পেরিয়ে পেরিয়ে নিচের দিকে নামবো। নেমে এসেই আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে পাহাড়ের ওপর রয়েছে একটা শিবের মন্দির, শিব মন্দির। হ্যাঁ, সিঁড়িগুলো স্টেপগুলো ছোট ছোট। আর জায়গাটা কেমন লাগলো? চলে এলাম গৌরীকুঞ্জে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ। এই হচ্ছে অপুর পাঠশালা। এটি একটি স্কুল, এটি একটি অবৈতনিক স্কুল। আমাদের অপুর পাঠশালা দেখা হলো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখা হলো। এবার আমরা একটু ভেতরে যাব।
ভিতরে ভিডিওগ্রাফির অনুমতি না পাওয়া গেলেও ফটো তোলার কিন্তু অনুমতি পাওয়া গিয়েছিল। এই ঘরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র এবং তার লেখা বহু কিছু আমরা দেখতে পেয়েছিলাম। আমরা চলে এলাম ঘাটশিলা রামকৃষ্ণ মঠে। তো যাই, ভেতরে যাই, দেখে নিই। এই সময় মন্দির বন্ধ থাকায় আমরা ঠাকুরের দর্শন করতে পারলাম না, বাইরে থেকেই ঠাকুরকে প্রণাম জানাই। এটা হচ্ছে সারদা নিবাস। মহারাজদেরকে ফোন করে বুক করতে হয়। কালাকাদ খেয়ে নিচ্ছি আমরা এখন, একটু বিখ্যাত কালাকাদ। এটি ঘাটশিলার জগন্নাথ দেবের মন্দির। যদিও আমরা এটি ভেতরে প্রবেশ করে দেখিনি, বাইরে থেকেই দেখে নিয়েছিলাম। ওই দিকটা হচ্ছে পুরনো ব্রিজটা, তার পাশে নতুন ব্রিজটা আছে। ওই ব্রিজটা পেরিয়েই আমরা অবশেষে এসে পৌঁছলাম রাতমোহনা রিভার সাইডে। এইদিকে একটা ওয়াটারফলস আছে, তা আগে ওয়াটারফলসটা দেখে আসি। রাস্তায় যেতে যেতে এই বাড়িগুলোর গায়ের এই ছবিগুলোর জন্য আমরা এখানটা দাঁড়িয়ে পড়লাম। কি সুন্দর ছবি আঁকা প্রত্যেকটা বাড়িতে, অসাধারণ লাগছে। এখন আমরা সিদ্ধেশ্বরী হিল এলাম। আমি এখানে কিছুটা সময় তোমাদের এই জায়গাটার নিস্তব্ধতাটা দেখাতে চাই। তো দেখো কিরম পরিবেশ এখানকার।
ওখান থেকে উঠে এলাম আমরা, এই যে পুরো জঙ্গল, আর এখান দিয়ে রাস্তা পুরো ওপর দিকে উঠে গেছে এরকম ভাবে। পুরো ফাঁকা, নিস্তব্ধ, সত্যিই তাই। কিন্তু আর উঠতে পারবো না, দম নেই। আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে এলাম জঙ্গলের মধ্যে দিয়ে। হালকা রাস্তাটা খাড়াই, আর সামনে মন্দিরের ডিরেকশনও দেওয়া রয়েছে, কিন্তু মন্দির অবধি ওঠার সাহস বা সময় কোনোটাই আমাদের এখন আর হলো না। আমরা এখন চলে এসেছি জাদুগোড়া রঙ্কিনী দেবীর মন্দিরে। আমরা একটা রঙ্কিনী দেবীর মন্দির দেখে এলাম ঘাটশিলায়, এটা জাদুগোড়া রঙ্কিনী দেবীর মন্দির। কিছুটা কি আবার নিচ্ছে। লাঞ্চটা জাদুগোড়া রঙ্কিনী দেবীর মন্দিরের পাশেই একটা দোকানে করছি, এবং আমরা ধোসা খেয়ে নিচ্ছি, মশলা ধোসা। রাধা গোবিন্দ মন্দির একদম রঙ্কিনী মায়ের মন্দিরের সামনে। গালুডি ড্যাম। বর্ষাকালে নিশ্চয়ই এই ড্যামের চেহারা অন্যরকম থাকে। যখন সুবর্ণরেখায় জল থাকে তখন এই গালুডি ড্যাম থেকে এই সূর্যাস্তটা খুব সুন্দর লাগে দেখতে। বিকেলের পরন্ত রোদে আমরা এখন গালুডি ড্যামে এসেছি। সুন্দর লাগছে এই জায়গাটা, ছবির মতো লাগছে গাছটা, বাড়িটা।
ফুলডুংরিতে এলাম আমরা। ফুলডুংরি টিলা বা পাহাড়, দোকানি পশরা সাজিয়ে বসেছে। এটা একটা টিলা, এটাকে পাহাড় বললে ভুল হবে। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিজের অনেকটা সময় কাটিয়েছেন এবং অনেক সাহিত্য রচনা করেছেন। তো আমরাও আস্তে আস্তে ওপরে উঠি আর দেখিনি জায়গাটা ঠিক কীরকম লাগে দেখতে। এমনিতে খুব একটা উঁচু না হলেও বয়স্ক মানুষদের পক্ষে কিন্তু এই উচ্চতাটা ওঠা একটু মুশকিল, বিশেষ করে এই যে নিচে এই যে ঝুড়ো ঝুড়ো পাথরগুলো রয়েছে না, এগুলোর জন্য। ঘাটশিলায় আমাদের দ্বিতীয় দিনটাও কমপ্লিট হয়ে গেল ট্যুর। কাল আমরা ঘাটশিলা থেকে চেক আউট করে বেরিয়ে যাব টানুনগরের দিকে। তো আমাদের আজকের বিকেল থেকে সন্ধ্যেটা হচ্ছে ফুলডুংরি টিলার ওপর। সানসেট হচ্ছে আর আমরা হচ্ছে ফুলডুংরি টিলার একদম ওপরে। বিভূতিভূষণ বাবু এখানে এসে কোথায় বসতেন সেটা বোঝার জন্য এই গোল সার্কেলটা তৈরি করা হয়েছে। এইরকম জায়গায় উনি বসতেন এবং নিজের রচনাগুলো সৃষ্টি করতেন। সারাদিন ধরে ঘাটশিলা সাইট সিন করে আমরা এখন চলে এলাম মুক্তধারা নেচার রিসর্টে। আমরা আজকে এই মুক্তধারা নেচার রিসর্টে থাকবো আর কাল এখান থেকেই আফটার ব্রেকফাস্ট আমরা বেরিয়ে যাব টাটানগরের উদ্দেশ্যে। তো চলো দেখি ঠিক কীরকম লাগছে এই রিসর্টটা। আমরা যখন পৌঁছলাম তখন সন্ধে হয়ে গেছে, চারিদিকে অন্ধকার নেমে এসেছে। তো দেখি রাতে পরিবেশটা কীরকম। আমার মনে হচ্ছে যে আমরা রিসেপশনের দিকে চলে এসেছি। এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটাই মনে হচ্ছে ওনাদের মেন বিল্ডিং এরিয়াটা এবং এখানেই ওনাদের রিসেপশন ডাইনিং সব রয়েছে। তো দেখি আমরা গিয়ে। কেমন? ব্যাপক, হ্যাঁ ব্যাপক, ফাটাফাটি। প্রথম ঝলকে কেমন লাগছে সেটা বল। প্রথম ঝলকে অসাধারণ লাগছে। এটা আমাদের রিসেপশন এরিয়া আর জায়গাটা এত গোছানো। হ্যাঁ হ্যাঁ, এগুলো কটেজগুলো, রিসেপশন। বিশাল একটা প্লেগ্রাউন্ড, মানে ব্যাপক। কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমাদের মানে এটা ফ্যামিলি রুমটা আর কি। আমাদের রুম টুরটা দিয়ে দিই। এটা আমাদের রুম 101 নম্বর ফ্যামিলি রুম। আমি ফেব্রুয়ারির দিনে না ওই একটা মনের মধ্যে ছিল। একটা বিশাল বড় বেড, সাইড টেবিল, এখানেও আরেকটা বিশাল বড় বেড, এখানে একটা সাইড টেবিল, এদিকেও আর একটা বিশাল বড় বেড,
বিশাল বড় না, এটা এটা মোটামুটি সাইজের একটা কুইন সাইজ বেড। আর এই রুমটাতে দুটো বাথরুম, এই একটা বাথরুম, এই একটা বাথরুম। এখানে একটা ওয়ার্ড্রব রয়েছে, এইদিকে আরেকটা ওয়ার্ড্রব রয়েছে, এখানে মিরর রয়েছে, টিভি রয়েছে, এখানে সব ব্যাগেজ রাখার জায়গা আছে, স্পেস আছে, টাওয়েল দেওয়া আছে, এসি, ফ্যান। এখানে একটা স্লাইডার ডোর দেখতে পাচ্ছি, খুব সম্ভবত এটা একটু ব্যালকনি টাইপ কিছু আছে, দেখি। বাহ, এটা খুব সুন্দর, ব্যালকনি নয়, এটা একটা ড্রয়িং রুম টাইপের আছে আর কি। এখানে বেসিন আছে, সোফা সেট রয়েছে, কলকল করে জলের আওয়াজ পাচ্ছি। যদিও এখন পেছন দিকটা পুরোই অন্ধকার, কাল সকালে নিশ্চয়ই কিছু দেখতে পাবো। এদিকে বড় উইন্ডো, এদিকেও একটা এসি রয়েছে, ফ্যান রয়েছে। বাথরুমটা শাওয়ার, একটা বাথরুম, সিম ফিটিংস লাগানো। শ্যাম্পু, দুটো সোপ, জলের গ্লাস রয়েছে 4টে, 3টে কমপ্লিমেন্টারি জলের বোতলও দেওয়া রয়েছে। মুক্তধারা নেচার রিসোর্টে রাতের বেলা আমরা একটু আগে এসে পৌঁছলাম। এটা হচ্ছে আমাদের রুমটার পেছন দিকটা। কেমন সুন্দর চাঁদ আর তারাটা লাগছে। এটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি, হ্যাঁ, মানে রিসর্টটা অনেকটা বড় জায়গা। কারণ আমাদের গেট থেকে আমাদের যে ভেতরে আছি অনেকটা এলাকা, অনেকটা সময় লাগে। মানে এটা একটা দোতলা বিল্ডিং, এটা তৈরি। এই বিল্ডিংটাতেই আমরা রয়েছি। কত নাম্বার রুম আমাদের? 101 নম্বর রুমে। আমাদের এই যে বিল্ডিংটাতে আমরা রয়েছি ফ্যামিলি রুম, আমরা যে রুমটাতে রয়েছি সেটা তো প্রায় 8 জন থাকা যাবে। দুটো বেডে 3 জন 6 জন, আর একটা বেডে 2 জন, ভালোভাবে 8 জন থাকা যাবে রুমটায়। 4000 প্লাস জিএসটি রুমটার ট্যারিফ। এটা কি জেনারেটর রে? আমরা এখন রিসেপশনের দিকে যাচ্ছি। রাতে একটু ঘুরে দেখি কেমন লাগে জায়গাটা। এটা রিসেপশন।
নেটটার একটু সমস্যা বাইরে। হ্যাঁ নেটের একটু সমস্যা আছে। রুমে নেট লাগছিল আমাদের? নেট লাগছিল কিনা বলতে পারবো না, কারণ আমার তখন ফোন চার্জে বসানো ছিল, সেটা রুমে গিয়ে দেখতে হবে। আচ্ছা ওটা মনে হয় ডাইনিং। এটা ডাইনিং। বেশ ঠান্ডা, আমার হাতটা কাঁপছে। হ্যাঁ আমরা আস্তে আস্তে 3খানা বড় বড় মানে পুকুর দেখলাম এর ভেতরে, তাহলেই ভাব। এই যে আমি কিন্তু আমি জানি না গরমকালে এই জায়গাটা কতটা ভালো লাগবে। দারুণ, আমার তো মনে হচ্ছে গরমকালে আরো বেশি ভালো লাগবে। এইটা মানে সিকিউরিটি অফিস। এখন মনে হচ্ছে না নিশ্চয়ই কেউ আছে, আমরা যখন এলাম তখন একজন বাইরে দাঁড়িয়ে ছিল না। ঘুরতে ঘুরতে আমরা ডাইনিং হলের দিকে চলে এলাম। একটু পরে আমরা এখানে ডিনার করতে আসবো, তো তার আগে একবার দেখে যাই এখন ফাঁকা আছে জায়গাটা। কি সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে, আর প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট, অনেক লোক একসাথে বসে খেতে পারবে। দোল খেয়ে কেমন লাগছে? ঠান্ডা লাগছে। ডিনারের মেনু সাদা ভাত, ডাল, ডিম কারি, মিক্স ভেজ, ঝুড়ো আলু ভাজা, মিক্স ভেজিটেবল, স্যালাড। কেমন রে রান্না? কেমন রান্না? ডালটা তো ভালো লাগলো। ডালটা খুব ভালো। হ্যাঁ ডালটা খুব ভালো। গুড মর্নিং ফ্রম ঘাটশিলা। আজ আমাদের বেড়ানোর তৃতীয় দিন। আজ আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে চেক আউট করবো আর চলে যাব টাটানগরের উদ্দেশ্যে। এই জায়গাটা আমাদের রুমের একদম ঠিক পাশেই, আমরা রাতে কালকে দেখতে পাইনি, এখন এলাম। এই যে এখান দিয়ে যে এই নদীটা, একটা ছোট্ট নদী গেছে বয়ে, তারই এই জলের তির্তির আওয়াজটাই রাতের বেলা আমরা শুনতে পাচ্ছিলাম। এই জায়গাটা হচ্ছে আমাদের রুমের ব্যাক সাইডটা। এই যে এদিকে হচ্ছে আমাদের রুমগুলো। রাতের বেলা জায়গাটাকে পুরো অন্যরকম লাগছিল বল, আর এখন পুরো অন্যরকম। না না দিকে বন্ধ আছে, ছেড়ে দে, ঘুরে যাই। এই অবধি এলাম, এই হচ্ছে রাস্তা দিয়ে এলাম। আমরা রয়েছি এখন মুক্তধারা নেচার রিসর্টে। তো আমরা কাল রাতে এসেছি এখানে, রাতে নয় সন্ধেবেলা,
অন্ধকার হয়ে গেছিল। তো এখন আমরা সকালবেলা উঠে বেরিয়েছি একটু দেখতে আশপাশটা। এই হচ্ছে নেচার রিসর্টের সামনের দিকটা। বিশাল প্রপার্টি। প্রচুর জায়গা, যে যেই মানে বিল্ডিংটা রয়েছে তার সামনেই পার্কিং করতে পারছে গাড়ি। এই মেন রিসর্টের এরিয়া শুরু হলো। এই একটা বিল্ডিং আছে, এটাতেও স্টে করা যায়, রুম আছে। আমাদের 2 রাত 3 দিনের ঘাটশিলা ভ্রমণ পর্বটা আমরা আজকে এখানেই শেষ করছি। আমাদের পুরো এই যে ভ্রমণটা 2 রাত 3 দিনের, এটা 2টো পর্বে আমার চ্যানেলে এসেছে। প্রথম যে পর্বটা এসেছে সেটা আমরা প্রথম ঘাটশিলা এসে ফার্স্ট দিন কোথায় ছিলাম আর কি কি দেখেছিলাম সেটা নিয়েছিল। তা সেই ভিডিওর লিঙ্কটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, তোমরা গিয়ে দেখতে পারো। আর এর পরের যে ভিডিওটা আসবে সেই ভিডিওটাও আশা করছি খুবই রোমাঞ্চকর হবে। আমরা টাটানগর গিয়ে কোথায় রইলাম, একদম পাহাড়ের টপে, দলমা পাহাড়ের একদম ওপরে কিভাবে থাকলাম একদম নির্জনে জঙ্গলের মধ্যে, তার সমস্ত কিছু ডিটেল, আর আমরা কিভাবে টাটানগর সাইট সিন করলাম পুরোটাই আসবে সেই ভিডিওতে। তো ততক্ষণের জন্য পাশে থেকো ফড়িংয়ের ডায়েরির, একটু সাপোর্ট করো আর সকলে ভালো থেকো। ব্রেকফাস্ট হয়ে গেল, আমাদের গাড়ি এসে গেছে টাটানগর থেকে, দাদা এসেছেন। দাদার নাম্বার আমি সোশ্যাল মিডিয়াতেই পেয়েছি, মানে ইউটিউব থেকেই পেয়েছি। তা দাদা গাড়ি নিয়ে টাটানগর থেকে চলে এসেছেন আমাদের টাটানগর নিয়ে যাবেন বলে। তো চলো লাগেজগুলো তুলে দিই, দিয়ে আমরা টাটানগরের জন্য বেরিয়ে যাই।